হ্যালো ভিউয়ার্স, আমরা এখন নেপালের পথে যাচ্ছি। প্রথম কাঠমান্ডুতে। কাঠমান্ডুর থেকে আমরা পোখারা, তারপরে নাগরকোট, থামেল এসব জায়গায় ঘুরে আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকবেন। আমার সঙ্গী হিসাবে আছে এবার আমার কলিগ হ্যালো নাফিস। নাফিস, এটা কি তোমার প্রথম নেপাল ভ্রমণ? হ্যাঁ, এটা আমার নেপালে এটাই আমার প্রথম ভ্রমণ। আর আশা রাখছি যে এই কয়দিন ভালোই কাটবে এবং উইল এনজয়। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হবে। আচ্ছা, ওকে। আমরা আছি এখন ইবিএল স্কাই লঞ্জে। এখানে বিভিন্ন আমাদের ওই ইবিএল ক্রেডিট কার্ডের থ্রুতে আমরা এখানে আসছি। আমরা দেখি আসলে এখানে কি কি ফুড মেনু আছে। ফ্রাইড চিকেন, বাসার ফিশ, রাইস, কারি রাইসও আছে। এটা ফিল আপ করবে। রোস্টেড ভেজিটেবল স্যুপ, মোটামুটি সবই। ফুড কেমন লাগলো নাফিস? ভালো খাবার, ভালো। এটা যেহেতু ওয়েস্টার্নের খাবার, ফলে ফুডটা ভালো, গুড কোয়ালিটি। ওকে, আমরা আমাদের ফ্লাইট ছিল 12:30টায়। তবে আমাদের রিশিডিউল হওয়াতে এটা আমরা এখন যাচ্ছি 7:15। 7:15-তে। আমাদের ইচ্ছা ছিল যে দিনের বেলা গেলে আমরা একটু যদি আকাশটা পরিষ্কার থাকতাম, তাহলে হিমালয়টা দেখতে হিমালয়টা একটু দেখতে পারতাম, কিন্তু হচ্ছে না। রিশিডিউল হওয়াতে এটা হবে না, কারণ রাতে আমরা রওনা দিচ্ছি। অনেক লেট হয়ে গেছে এবং আমরা পৌঁছাতে কাঠমান্ডু থামেলে পৌঁছাতে তো রাত 9:30 10টা বাজবে। হ্যাঁ, থাকুন আমাদের সাথে। থামেলে যাত্রীদের সাথে কথা হচ্ছে। গাইস, আমরা এখন নেপালে মাত্র চেক ইন করলাম। এখন আমরা যাচ্ছি, বেরোবো। তো হোপফুলি সব ঠিকঠাক থাকবে। ওয়েদার খারাপ ছিল না, বৃষ্টি ছিল না, বাট যেখানে আমাদের আসার কথা দুপুর 2টায়, সেখানে আমরা আসলাম রাত প্রায় 10টা বাজে। হ্যাঁ, সেটা ঠিক। হোটেলে পৌঁছাতে আমাদের 10টা তো বাজবেই, 10:30টার মতো বেজে যেতে পারে। তো হোপফুলি আশা রাখি জার্নিটা আমাদের ভালোই হবে। এখান থেকে বেরোয় আমরা ট্যাক্সি নিয়ে আমরা যাবো হলো আমাদের হোটেলে থামেলে যাব। হোটেলে যাবো, কিন্তু ওদেরকে বলা আছে যে আমরা আসতে দেরি হবে, কিন্তু রাত 10টা বাজবে এটা কিন্তু বলা হয়। এখন দেখি হোটেলে যে কী অবস্থা। সেটাই, সিম কার্ড লাগে। শুভ সকাল। আমরা আমাদের হোটেলে কালকে গত রাত অনেক রাতে উঠেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল। এত বৃষ্টি যে পরে রাত্রে আমরা খাবার দাবার সেরকম জোগাড় করতে পারিনি। পরে আমরা এই হোটেলে ছিলাম, এই সকালে উঠলাম আমরা ব্রেকফাস্ট করতে। কি নাফিস, কেমন গেল প্রথম রাত? হ্যাঁ, রাতটা অবশ্যই একটু হেক্টিক ছিল। আমরা প্রচণ্ড বৃষ্টি পাইছি। এয়ারপোর্ট থেকে ল্যান্ড করার পরে আমাদের এখান থেকে আসতে 20-25 মিনিটের মতো লেগেছে, বাট রাত্রেবেলা ভালো বৃষ্টি ছিল। ফলে যেটা হয়েছে, আমরা ঘুরেও তেমন দেখতে পারিনি। আজকে হয়তো ঘুরে দেখব। আর আমাদের নেক্সট প্ল্যান হলো পোখারা, তো যেটা আমরা প্ল্যান করে রেখেছি কালকে সকালবেলা যাব। তো সব ঠিকঠাক থাকলে, ওয়েদারও সব ঠিক থাকলে ইনশাআল্লাহ করে পোখারা। আচ্ছা, আমরা এখন যাই, দেখি কি নাস্তা পাওয়া যায়, নেপালি নাস্তা। ব্রেকফাস্ট আমরা একটু করব, তারপরে আমরা দেখি অন্য কোথাও যাব। খাবার দিতেছি।
থেকে আসলে বোধহয় বোকারা রাস্তাটা শুরু তোমার এখানে মোড় থেকে ওই পাশে হলো তোমার রেস্টুরেন্টগুলো বোধহয় আছে। ওই পাশে ওই পাশে। এটা একটা রেস্টুরেন্ট হোটেলের পাশে ছিল একটা হোটেলের পাশে একটা ছিল না ব্রেকফাস্ট। তবে ব্রেকফাস্ট के लिए तो रेस्टोरेंट है क्या? হ্যাঁ, দোকান খুলতেছে কেন নিজে নিজে একটা আমরা তো উল্টা দিকে এসে পড়ছি। इधर पे ब्रेकफास्ट के लिए रेस्टोरेंट है। ब्रेकफास्ट
চলো। এই যে তোমার মুখোশের দোকান। ব্রেকফাস্ট করবে না, লোকাল ব্রেকফাস্ট হবে। দোকান সব খুলে নেই। হোটেল কিন্তু এদিকে ডোনাল্ড ফাস্ট ফুড টান্ডোরি রেস্টুরেন্ট। ডোনাল্ড ট্রাম্প না তো? চলো এখানে দেখি ব্রেকফাস্ট কি আছে। না ব্রেকফাস্ট নাই এখানে, আছে তো? আচ্ছা চলো। हेलो, ब्रेकफास्ट में क्या है? मेनू है क्या? बसी चलो। অনেক পুরাতন রেস্টুরেন্ট, দেখছো এই যে তামিল রেস্টুরেন্ট। টি, কফি, ব্রেকফাস্ট, toast with butter naan, toast with puri bhaji, tea and coffee, healthy section, পরোটা ভাজি কি পাওয়া যাবে মনে হয় না। আপনি যেরকম খুঁজতেছেন ওটা ইন্ডিয়ানই, এটা মনে হয় না। প্রাইসও তো অনেক। আমরা ব্রেকফাস্টে খাচ্ছি এগ অমলেট, ভেজিটেবল তন্দুর, আরও কিছু আছে কি আমাদের বলে, আর হলো চা। তবে এখানে প্রাইস অনেক বেশি। এই টোটাল এই নাস্তার জন্য আমাদের যাচ্ছে প্রায় কত নাফিস? নাস্তার জন্য প্রায় 600 রুপির মতো, নেপালি রুপির মতো যাচ্ছে। নেপালের এই মশলাটি, নাফিস না মশলাটি প্রশংসা করতে হয়, খুবই সুস্বাদু এবং
আপনি কাহিনীটাও বলেন যে আমাদের একদম এখানে আমরা নাস্তা অর্ডার করেছি 9:30টায়, আমাদের নাস্তা দিতে দিতে 10:30টা বাজলো। অন্য জায়গায় আমরা নান অর্ডার দিয়েছিলাম, সে তার ওই চুলাটাতে রেডি ছিল, তবে খাবার শেষে চাটা খুবই ভালো ছিল। হ্যাঁ এটা আনতেই হবে। এটা চাটা আসলে স্পেশাল অনেক কিছু দেওয়া আছে চায়ে। চায়ের মধ্যে আমার মনে হয় দারচিনি দিছে, এলাচ দিছে, মানে মশলাটি টেস্টফুল। চায়ের দামটা কিরকম? দাম হচ্ছে আমাদের 65। বাট আমার মতে হলো যে খাওয়ার পরে এরকম একটা চা হইলে ব্রেকফাস্ট